তোমার এত বড় সাহস হয় কি করে 24-এর 5ই আগস্টের পর এই ধরনের দুঃসাহস তোমার হয় কি করে? কিন্তু 95% মুসলিম কান্ট্রিতে আমরা এরকম আউল বাউল ফাউলের কোনো কথায় বরদাস্ত করবো না। আমরা কঠিন কর্মসূচির গ্রহণ করব। যদি এই বাউলকে প্রকাশ্যে এত কাফের, বাউলদের কোন ধর্ম নেই, এই প্রকাশ্যে মোরতাদ এবং কাফের হয়ে গেছে, এই কাফেরকে যদি বাংলার 18 কোটি মুসলমানের সামনে এনে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি না দেওয়া হয়, বাংলার 18 কোটি জনগণ মুসলমান ধর্মপ্রাণ মুসলমানেরা নিজ তার বিচার করবে। কথা বলেন। এই বাংলাদেশে হাজারো অলিয়া উলিয়ার দেশ, এই দেশে কোন নাস্তিক মুরতাদের জায়গা হবে না, ঠিক না? বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, নাস্তিক মুরতাদের বঙ্গোপসাগরে পতিত হবে। আমরা শাহজালালের উত্তরসূরিরা মরি নাই, এখন পর্যন্ত জীবিত আছে। যদি বাংলার জমিনে গৌর গোবিন্দের উত্তরসূরিরা জেগে ওঠে, আউল বাউলের নাম দিয়ে যদি তারা জেগে ওঠার চেষ্টা করে, শাহজালালের উত্তরসূরিরাই তার উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা যদি এটা প্রশাসন করতে ব্যর্থ হয়, আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে যাওয়া আল্লাহর জন্য। মুসলমান আমরা যদি মুসলমান হয়েছি, শাহাদাতের ইফতারে আমাদের নাম রেখেছে, প্রয়োজনে শহীদ হয়ে যাব, প্রয়োজনে বুকের পথে ঢেলে দেব, কিন্তু এই ফাঁসি দেখেই ছাড়বো। কথা এই জিওবা দিয়ে আমার আল্লাহকে সে গালি দিয়েছে, বাংলার 18 কোটি মুসলমান সেই হাত দিয়ে তার জিওবাকে টেনে পদদলিত করবে। কথা বলে আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এই ধরনের লাল কালো সাদা হলুদ খয়েরি পোশাক দাড়ি, চুল দাড়ি, পাগড়ি দাড়ি কোন মসজিদে মন্দিরে এদেরকে পাওয়া যায় না। বছর শেষে কোন ঈদগাহে তাদেরকে পাওয়া যায় না, তাদেরকে পাওয়া যায় মাজারখানায়, কাজাখানায়, কি বোঝেন তো? গাঁজা লাগবে, সেটা ভেজা হোক আর শুকনা হোক। গাঁজা খেয়ে মাল খেয়ে তাল হবে, তালের সময় যে একটু ইটিস পিটিস করবে, চিং করবে, সেই জন্য একজন সঙ্গী লাগবে। সেই সঙ্গী যেই হোক না কেন সেটা হালাল। আউল সরকারের চরম দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর দেখতে চায়। মুসলমান তার বিরুদ্ধে দাঁড়িয়েছি, সারা বাংলাদেশের লোক দাঁড়িয়েছে, কিন্তু এমন একটা দলের এমন এক নেতা ওই আগুনের পক্ষে দাঁড়িয়েছে। কথা বলে ঠিক আছে, বাউলের বিরুদ্ধে যে কর্মসূচি নিয়েছি, যদি এর কার্যকর কোনোরকম আমাদের মন মতো না হয়, আমরা পরবর্তীতে আবার নতুন করে কর্মসূচি নেব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে, তার শরীয়তকে ভাগ করার অধিকার এই আবু সুফিয়ানকে দিয়েছে। আমরা প্রশাসনের দিক এবং কিছু 95% মুসলিম কান্ট্রিতে আমরা এরকম আউল বাউল ফাউলের কোনো কথায় বরদাস্ত করবো না। আমরা কঠিন কর্মসূচির গ্রহণ করবো ইনশাল্লাহ।